আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে পটল ভুনা করব। তো দেখেন কীভাবে আমি আজকে পটল ভুনা করি। তো ফার্স্টে আমি পটলগুলোকে একটু পাতলা করে ছিঁড়ে নিয়েছি। তো পাতলা করে ছিঁড়ে নেওয়ার পর এরপর আমি এখানে একটু লবণ, মরিচ, তারপর মশলা যা যা প্রয়োজন সবগুলো দিয়ে এগুলো ভালো করে মেখে নিয়েছি। তো এবার পটলের সাথে ভালো করে মশলাগুলো মেখে নেওয়ার পর দেন আমি এটা ফ্রাই প্যান বসিয়ে দিব চুলার মধ্যে। এরপর তেল দিয়ে তারপর পটলগুলো দিয়ে দিব। তো পটলগুলো দেওয়ার পর পটলগুলো আমি ভালো করে নেড়ে নিচ্ছি। হালকা মিডিয়াম আঁচের মধ্যে আমি একটু ভালো করে ভেজে নেব। তো মিডিয়াম আঁচে ভাজতে হবে যাতে এগুলো পুড়ে না যায়, তাই আমি মিডিয়াম আঁচ করে রাখছি। তো কিছুক্ষণ পরে এসে আমি এগুলো ভালোভাবে নেড়ে নেব। তো ঢাকনা দিয়ে রেখে রাখবো। কিছুক্ষণ পরে এসে আবারও ভালোভাবে নেড়ে নেব। তো এভাবে অন্য মধ্যে নেড়ে নিয়ে তারপর আস্তে আস্তে আমার পটল ভাজাগুলো কমপ্লিট হয়ে আসবে। তো কারা কারা এরকম পটল ভাজা খান তারা অবশ্যই কমেন্ট করতে বলবেন না। আমার এরকম পটল ভাজা খেতে ভালো লাগে। তো সবসময় প্রায় রান্না করা হয় চিংড়ি মাছ দিয়ে পটল। এরপর যে আপনার পটল ভাজিও করা হয়। তো একঘেয়েমি রান্না আসলে খেতে মন চায় না, তাই ভাবলাম একটু পটলগুলোকে ভাজি করে আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা অবশ্যই যারা খাইছেন তারা হয়তো বুঝবেন যে এটা মজার বা স্বাদটা কীরকম, আর যারা খান না তারা অবশ্যই একটু ট্রাই করবেন। তো এটা পটল ভাজাটা কিন্তু অনেক ভালো লাগে। তো এদিকে ঢাকনা ডেকে রাখছিলাম, এরপর ঢাকনাটি আমি আরও ভালো করে নেড়ে নিচ্ছি। তো মিডিয়াম আঁচ করে রাখছি যাতে এগুলো পুড়ে না যায়। মিডিয়াম আঁচের মধ্যে এগুলো ভালো করে ভেজে নিতে হবে। এরপর পটল ভাজার সাথে সাথে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজের কুচি, তারপর দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো আমি একটু হালকা নেড়েচেড়ে একটু ভালোভাবে বেরেস্তার মতো করে নেব। তো দেখতেছেন ভালো করে নেড়েচেড়ে বেরেস্তার মতো করে নিচ্ছি। তো প্রায় পেঁয়াজগুলো ভাজা হয়ে আসে, পটলগুলো ভাজা হয়ে এসে। তো আমার ভিডিও এই পর্যন্ত, আপনারা অবশ্যই পুরোটা দেখতে যান। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না। তো এদিকে প্রায় পটলগুলো ভালো ভাজা হয়ে আসে এবং আমি চুলার আঁচটা বন্ধ করবো। তো আমার ভিডিও এই পর্যন্ত, সবাই পুরো ভিডিও দেখবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।